বিএনপির নেতা তারা ডাইরেক্ট কয় আমরা বিএনপির নেতা, আমাকে কিছু করতে পারবে না, ডাইরেক্ট বলে। স্যার আমার মেয়ের 2 মাসের বাচ্চা করবে, এই বাচ্চাটা সহ নষ্ট করে দিছে, আপনারা আমার এই মেয়েটার সঠিক বিচার করে দিয়েন। আমরা আসামির পক্ষ, পুলিশের লগে আসামির ছেলেরা ঘুরা ঘুরা আরো হুমকি দেয়, আরো হুমকি দিতেছে যে তোমরা এই জায়গা থেকে চলে যাও, আর নইলে তোমাকে বাইরে লাগবো, আমাকে এরকম হুমকি দিতেছে। 17 ফেব্রুয়ারি থেকে 28 এপ্রিল পর্যন্ত যত ধর্ষণের ঘটনা ঘটেছে সবগুলো কিন্তু এই তারাই করেছে, কারণ তাদের উপর ছায়া আছে, তাদেরকে কেউ কিছু বলতে পারবে না। শিক্ষাঙ্গনে তারা জোয়ার এবং মদের আসর বসায়, মদ গাঞ্জা ইয়াবা খেয়ে তারা মনে করে পরের বউকে নিজের বউ মনে করে, যার কারণে তাই এই বাংলাদেশের মধ্যে এসব ঘটনাগুলো ঘটতেছে। আর তারাই যে এইসব কাজ করতেছে, আজকে সমস্ত প্রমাণ একে একে দেওয়া হবে ইনশাআল্লাহ। দেখুন, আচ্ছা, হবিগঞ্জে একই ঘটনা, এমন শত শত ঘটনা তারা ঘটাচ্ছে। 17 ফেব্রুয়ারি থেকে এই যে 28 এপ্রিল পর্যন্ত 666টি এই ধর্ষণ মামলা নথিভুক্ত হয়েছে। এই কাজগুলো কারা করছে? তারাই তো করছে নাকি, না অন্য কেউ করেছে? আর এই নথিভুক্ত ছাড়া আরও বাইরে কত কত শত শত ঘটনা ঘটেছে, এগুলো তো হিসাববিহীন। তো এইগুলো একে একে আমি এই সাইডে আপনাদেরকে দেখাবো, আপনারা এই সাইডে নজর রাখবেন, ঠিক আছে? বাংলাদেশের মধ্যে যে এই সমস্ত শত শত ঘটনাগুলো ঘটছে, এগুলোর বিচার করবে কে? কে করবে এর বিচার? বাংলাদেশের মধ্যে একের পর এক এই সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে, যাদের থেকে বিচার আশা আমরা করেছিলাম তারাই এই কাজের সাথে জড়িত। এখন জনগণ তাদেরকে রুখেও দিতে পারবে না, কারণ হচ্ছে যে তারা একটা পাওয়ারের মধ্যে আছে, যে পাওয়ারের কারণে জনগণও যদি মাঠের মধ্যে নামে, দেখবেন তারা অ্যাকশনে যাচ্ছে। সালাউদ্দিন দেখবেন অ্যাকশনের মধ্যে যাচ্ছে। এ হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। জনগণ তাদেরকে চিনে গেছে, জনগণ তাদেরকে বুঝে গেছে যে যাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা পাঠিয়েছি, তারাই এই সমস্ত কাজগুলো করছে। এই জন্য এখন দেখা যাচ্ছে এই কয়েকদিনের মধ্যে যে এমপি সাহেবরা তারা এলাকার মধ্যে যাওয়ার পর সামনে কোনো মানুষ দেখা যায়। এখানে এমপি সাহেবকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, মানে কি সামনে তো জনগণ নাই, জনগণ যে সময় সামনে উপস্থিত হবে, জুতা, ঝাড়ু, মুঙ্গুর যা আছে সব কিছু নিয়ে উপস্থিত হবে তাদেরকে রুখে দিতে। আমি জানি আজকের এই ভিডিওটিতে ওই ফটকা দলের কিছু লোক আসিয়ে আমাকে গালিগালাজ করবে, এমনিতে তো গালিগালাজ করে ভরে ফেলে কমেন্টে, এরপর ইনবক্সে ভরে ফেলে, এইগুলো আমাকে সামান্যটুকু নাড়া দেয় না।